পিতাশি লোকস চরাচরস তমস পূজ্যস গুরু গুরুস তমস বিকঙ্কুতয়ম লোকতয় প্রতয় প্রতাপ তমস্মরণ প্রণিধায় কর্ম ইদনিদম সহ ইদনিদম সহ ইদনিদম সহ ইদনিদম সহ তস্মাৎ প্রণম প্রণিধায় কর্মস্য বিশদ পিতেব পদ্মশকেব কিময় প্রিয়শকে বিষ্ণুদ্যম आदिष्टा भयनव प्रदमने तमेव दर्शन तमिं पश्यत दिवस जगन्निवास किरीटं गद्यं चक्रेण तमस्य तन्नष्टमेव तनैव रूपेण चतुर्भुजन सहस्रबाहो भव विश्वमूर्ते श्री भगवान वचो माया प्रसादन तवाजन रूपं दर्शिता जुगादन्ते जयं विश्वधनं जन्मेन तनदृष्टवरं वेद वेदं एवं रूपं शकं दृष्टं कुरुव मया महते व्यथं निनिर्विणुड दुष्टारूपं जुगुनिदं व्यतेर्नवतित पितर्मना तमेव रूपं विश्वब्रह्मस्वैदनिदं संजय वच पितर्जन वासुदेवं सकृष्ण रूपं दर्शय भूय तमसं च भीतमने स भूत्ता भूत्ता सम्म पूर्व महात्मना इदनिदं अर्जुन वाच दृष्टातमनुसंरूपं समं जनार्दन इतमिं विशुद्धं सचेता प्रकृतिं गतः श्रीभगवान् च शुद्धस रूपं दृष्टवानस्य जन्म देवदिवस रूपस्य नित्यं दर्शनकाकिन नाहं वेदस तमसा न दानेन न चेषया सखं विदं दृष्टं दृष्टवानस्य यथा भक्ता तो अननशक अहम विद अर्जुन दृष्टं जातुं दृष्टं च त्यक्तं प्रविष्टं च परन्तप मत्कृत्य मद्भक्त संग विवर्जित निर्भयस्वरूप जशमति पांडव ओं तत्सदित ब्रह्मदेव যোগেশ্বর শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন নম একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। এবার ভগবান আমাদের করে দিলেন। এবার আমরা কি যাব ভক্তিযোগ। যেহেতু ভগবানের প্রতি আমাদের দৃঢ়তা এসেছে এবং ভক্তি কীভাবে করতে হয় সেইটা ভগবান এবার দেবেন। ইদনিদম সাহা ইদনিদম সাহা। ভক্তিদোষটা আমরা লাস্টে পূর্ণাহুতি দেবো, ওই জন্য ভক্তিযোগটা বাদ দিয়ে এবার আমরা ত্রয়োদশ অধ্যায়ে প্রবেশ করছি। বুঝতে পারলেন? ডিভোশন আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে দেহ আর ক্ষেত্রজ্ঞ পরমাত্মা রয়েছে। তাহলে দেহ এবং পরমাত্মা সম্বন্ধে যার জ্ঞান রয়েছে, আমরা স্বরূপে কি রয়েছে? দেহ আত্মা। তাহলে আমরা স্বরূপে আত্মা রয়েছে। ক্ষেত্র, ক্ষেত্র তাহলে কাকে বোঝাচ্ছে? দেহটাকে বোঝাচ্ছে। আর ক্ষেত্রজ্ঞ তাহলে বোঝা গেল, এক কথায় হয়ে গেল। কেউ যদি বলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তাহলে বুঝে গেলাম, আমরা লোকে বলতে পারবো, তাই না? নিজে জানলাম, জানার পরে অপরকে বলো। অপরকে যখন বলতে যাবেন তখন সেই জ্ঞানটা হবে উৎকৃষ্ট, মানে তখন নিজে উপলব্ধি জ্ঞান হবে। হ্যাঁ, মনে নয়, উপলব্ধি। আপনার যদি উপলব্ধি না আসে, যেরকম ঝাল খেলে কি কি হয়, ঝাল খেলে জিভা জ্বালা করে, তারপরে কোষ্ঠকাঠিন্য, বাথরুমের সময় জ্বালা, সবসময় জ্বালাটা হয় না। আর লবণ বেশি হলে কি হয়? খাওয়া যায় না, লবণে ঝরে যায়। তাহলে উপলব্ধি রয়েছে, তো উপলব্ধি করে লোক এটা বলছে তো নাকি? ভগবান এটা বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল এক কথায়? তাহলে আমাদের আধা ঘন্টার মধ্যে কেউ যদি গীতাটা 18টা অধ্যায় জানতে চায় তাহলে আমরা বলতে পারবো তো, তাই না? ক্ষেত্রজ্ঞ। অর্জুন প্রশ্ন করছেন, অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষ চ ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ চ তদমিষ্টময় জ্ঞানং গেহ চ কেশব শ্রী ভগবান উবাচ শরীরং যদ কুন্দরমিতি বিধয়তে এতবাদ বেত্তি তৎ প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ ক্ষেত্রজ্ঞ মাং বেদ্যং সর্বভূতেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যদ্গাতং মতং মনো যৎ ক্ষেত্রং যৎ প্রদং করিষ্যতি যৎ যৎ চ সজ সচ য প্রভাস তৎ সমাসন মে শৃণু ঋষি বহুবা গীতং ছন্দ বিষিপৃতং ব্রহ্মসূত্র দবেশ মেহতে বিনতশৈব ইদনিদম সাহা। তোকে এটা কতক্ষণ ধরে বলছি যে এইরকম করে সব দিবি, আর ঘুটা দিবি না এখন। আসলে আমার ভুল হয়ে গেছে, যদি আগে সব পাঠ করা হতো আর পূর্ণ হতে হতো তাহলে এই ডিস্টার্বটা হতো না পড়াটা।
আমাদের মায়াপুরে যেটা করে, আমরা নিঃসঙ্গ যোগ্য মনে করে হট করে আগুন দিয়ে দিচ্ছি, তাহলে পড়াটা খুব সুন্দর হতো, আলোচনা করলে নিজেকেও ভালো লাগতো, তাই না? ক্ষেত্রকাং বিদ্যং সর্বভূতেষু ভারত ইদনিদম ইদনিদম ক্ষেত্র ক্ষেত্রকে জ্ঞানং যদ্গাতা মতং মম যৎ ক্ষেত্রং চত্মন যৎকরসি যদুষ যৎ স চ য প্রভাস স সমস্যন মে শৃণু ঋষভি গীতং ছন্দভিবিতম ব্রহ্মসূত্র দিবস হেতু বিনমেষত মহাত্মনং অহংকারং মহন্তং ইজ্জতে ইন্দ্রিয়াণি তপস্য পঞ্চ চোদ গোচরম। ইচ্ছা দেশ সুখ দুঃখম সংসাত্মা চেতসাৎ হিতি এতৎ ক্ষেত্র সমাসেন সবিকার মুদচ্যত অবিনাদ হিংসাং খান্তি আওড়জীবং আচার্য উপসংশৌচং সদেতে বিগ্রহ ইয়াম ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্য বৈরাগ্যমুচ্যতে জন্মবিন্দ জরাবেদি দুঃখ জন জন অনেষ্টং পুরগৃহসু নিত্য সমদষ্ট বিদেশ সমে অন্নম চা যোগেন ভক্তির্দেশতি বিরক্ত সবেদন সংসদে আধ্যাত্ম নিত্য জগদম আম তত্ত্ব জ্ঞান দর্শন এতৎ জ্ঞান প্রক্তম জ্ঞানং যথেষ্ট জ্ঞং যৎবসে যদ্গাতমুচ্যতে জ্ঞানং পরম ব্রহ্ম তৎ সমাজন সর্বত সর্বেদম তৎ সমুদরং মুখং সর্বত চতুর্লোকে সর্বত তিষ্ঠতি। সর্বেন্দ্র গুণভাসং সর্বেন্দ্র বিবর্জিতম আসক্ত সর্বভূত ঘৃণ গুণচ্যুত বৈতস্য সমাচার সমাচরচন সৎকৃতং সৎকৃতং দূর শান্তিকে চৎ অব্যক্তং চ সর্বভূতেষু অব্যক্তং চ স্থিতং স ভূতভূত চ প্রভুষু চ জ্যোতিষ শনেশ মানস রচতে জ্ঞানং জ্ঞমতং হৃদি সর্বস্ব অধিষ্ঠিতম ইতি ক্ষেত্রং যদং জ্ঞানং জ্ঞানং চ সমাচন মদ্ভক্ত ইতং পরম পরম উদয়তে প্রকৃতং পুরোহিতং চ বিদ্যজনতন বিকরচ বিদ্যং প্রকৃতিং সম্ভবাম অকার্যকারং হতেং অকার্যহিতং পুরুষম পুরুষম পুরুষ সুখ দুঃখম হিতম ইদনিদম স্বাহা পুরুষং প্রকৃতম চৈব প্রকৃতম জ্ঞানম কারণং গুণ গুণ সংঘর্ষ সৎসদ্গুণ যোনি জন্মসু ইদনিদম স্বাহা উপদষ্ট হনুমন্তা ভক্ত ভক্ত মহেশ্বরম প্রমত চাতং দেশন পুরুষ পর জয়ম বেন্দি পুরুষম ভৃতং চ গুণৈ চ সর্বত সর্বতম ভূয় বিজয়তে ধনাত্ম বসন্ত কচ্ছদাত্মন শঙ্খ যোগেন কর্মযোগেন চ অপরে অন্ন বিহতং সুতসুতে ত্যাপি চ আত্মনং মৃত্যং শ্রুতিপরায়ণ যাবৎ সঞ্জিত কিঞ্চিৎ সত্য স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্র সংযোগং তদ্বিদ্ধি ভরতস্ব সমং সর্বত ভূতেষু তিষ্ঠতে পরমেশ্বরম বিদ্যতে যা পশ্যতে সর্বস্বতে সমং চ সর্বত সমস্ত ঈশ্বর হিতমনস তত জানতে পরম গতি প্রকৃতি চ কর্মাণি ক্রিয়াকর্মাণি সর্বস্ব য পশ্যতে সাত্মনং জনিদাম সদা ভূত ভূতেষু